সুপ্রিয় দর্শক, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বলেছিলাম জেগে উঠেছে ৭১-এর প্রজন্ম রাজাকারের বিরুদ্ধে এবং তার উপস্থিতি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারদের স্তম্ভে ঘৃণা নিক্ষেপের মধ্যে দিয়ে শুরু হয়েছিল যে যাত্রা, সেটা আজকে ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক ছাত্র জাগরণের মধ্য দিয়ে তা ব্যাপক উৎসাহে উদযাপিত হচ্ছে। আমরা একটু সেই দৃশ্যগুলো দেখে আসি, তারপরে আলোচনায় যাব। এই সেই বিজয় স্তম্ভ, এই সেই রাজাকার বিনয় স্তম্ভ যেখানে দিয়ে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর পাশের অবস্থান নিয়ে, সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল এবং সেই শুরুটা কিন্তু আজকে পৌঁছেছে অন্য মাত্রায়। আপনারা দেখেন সেই জায়গাটা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। এই ছাত্ররা শুরু করেছে, জুতা নিক্ষেপ করা হচ্ছে ঠিক ডাকসু ভবনের সামনে। দর্শক, দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরো ব্যাপকভাবে জেগে উঠেছে, গোলাম আজমের প্রতিকৃতিতে জুতা মারছে এবং তারা সেটাকে উদযাপন করছে। সেম ভাবে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন ছাত্ররা জেগে উঠেছে, সেখানে রাজাকার জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান উঠেছে। দেখলেন দর্শক, এটা হলো সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপরে গতকাল রাতে যখন তারা এই পাকিস্তানের পতাকা এঁকে সেটাকে ঘৃণা নিক্ষেপ করার জন্য চেষ্টা করছে এবং সেখানে প্রশাসনের বাধা দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু জেগে উঠেছিল এই ছাত্র সমাজ এবং তার বাধার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু তারা এই জুতা নিক্ষেপ কর্মসূচি করছে। আমরা একটু সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা দেখে আসবো, গতকালকে কি ঘটেছিল। দেখছেন পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জানিয়ে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে আসলে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে কিন্তু আসলে ধাওয়া পাল্টা। দেখলেন পাকিস্তানের প্রেতাত্মারা পাকিস্তানে ফিরে যায় এবং রাজাকাররা দালালা হুঁশিয়ার সাবধান। ছাত্র সমাজ কিন্তু জেগে উঠেছে এই রাজাকারদের বিরুদ্ধে। বাংলাদেশের ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, সে বাংলাদেশে ৫ই আগস্টের পরে যে রাজাকারদের উত্থান হয়েছে, সে উত্থান যে খুব বেশি সময়ের জন্য হবে না, সেটা কিন্তু আমরা ৫ই আগস্টের পর থেকে বারবার বলছিলাম। এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেন নানান ধরনের মিথ্যা ইতিহাস এবং প্রোপাগান্ডা দিয়ে রাজাকারদের প্রতিষ্ঠিত করার যে চক্রান্ত এই জামাত শিবির করেছে, তার বিরুদ্ধে কিন্তু আজকে ছাত্র সমাজের এই আন্দোলন চলছে। আমরা একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখে আসি, সেখানে দেখেন কি চলছে। দেখলেন এখানেও রাজাকারদের বিরুদ্ধে উদযাপন চলছে, তাদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন চলছে। এভাবে সারা বাংলাদেশের সমগ্র পৃথিবীর মানুষ কিন্তু জেগে উঠেছে। আমরা আরেকটা বিষয় একটু জেনে আসি। দেখেন ৭১-এর যে চেতনা মানুষের ভিতরে যে হৃদয়ে স্থান করে নিয়েছে, যে আবেগ স্থান করে রয়েছে, সেটা মানুষ কিভাবে প্রকাশ করছে এবং সেটার আজকে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে অবস্থান, এই পিচাস ইউনুস সহ রাজাকার শাবকদের আসিফ নাহিদ হইতে শুরু করে এবং রাজাকার এই জামাত ইসলামের যে প্রোপাগান্ডা, তার বিরুদ্ধে মানুষের অনুভূতিগুলো একটু আপনাদের দেখিয়ে আসি, যে ৭১-কে স্মরণ করে যারা দেখেছে ৭১-কে তাদের অনুভূতিগুলো কিরকম হয়। সবাই বলবে যে মুক্তিযুদ্ধ যারা দেখে নাই তারা বলতে পারবে না মুক্তিযুদ্ধ কি ছিল। আমাদের বাড়িতে কুকুরের মুখ থাকতো লাল, কুকুর মানুষের পা মানুষের হাত নিয়ে আসতো বাড়িতে, ওইগুলো আমার দাদি উঠিয়ে নিয়ে তারপর ফেলে দিতেন, কোনো সময় গর্ত করে ঢুকে দিতেন গর্তের ভিতরে।
যখন মানুষ একটা পরিবারের মানুষ 14 জন মানুষকে একসাথে মারছিল, একজন ভদ্র বয়স্ক মহিলা বলছিল, ও বাবা বউ, তোমাদের কলিমা তো আমি কালকেই পড়লাম, তোমাদের কলিমা আমি পড়ে নিছি, আমাকে আর মারো না। তখন 14 জনকে একসাথে গুলি করে মেরে ফেলছে। চিন্তা করেন, এই যে স্মৃতি, এই যে 71-এর স্মৃতি, 14 জনকে মেরে ফেলছে, কলেমা পড়ে নিছে, তারপরও তাদেরকে গুলি করে মেরে ফেলেছে। সেই রাজাকারদের বিরুদ্ধে, সেই পাকিস্তানিদের বিরুদ্ধে পক্ষে যারা আজকে কথা বলছে, সেই রাজাকার শাবক, এই যে ইউনূসের যে রিসেট বাটনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার যে চক্রান্ত, এবং সেই চক্রান্তে গত 1 বছর ধরে আমরা যে উত্থান দেখেছি রাজাকারদের, এবং যেভাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা শুরু করেছিল, তার বিরুদ্ধে আজকে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে শুরু করে প্রতিটা জায়গাতে কিন্তু উত্তাল হয়ে উঠেছে, মানুষ কিন্তু প্রতিবাদী হয়ে উঠেছে, এবং ছাত্র সমাজ যে বেরিয়ে আসছে, মুক্তিযুদ্ধের পক্ষে ছাত্র সমাজ যে আবার স্বমহিমায় ফিরে আসছে, তার কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আপনাদেরকে দেখালাম। এটাই হওয়ার কথা ছিল, এটাই বাংলাদেশ। এই বাংলাদেশ কখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাইতে পারে না, কারণ এই বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত। আমরা আবারও একটু আরেকটা ছাত্রের একটু প্রতিক্রিয়াটা শুনে আসি। সব সময় আমাদের জন্য আমাদের এখানে ইন্ডিয়া বাংলাদেশ একটা ব্যাপার না, না স্যার, ব্যাপার না স্যার, দিস ইজ ম্যাটার স্যার, দিস ইজ ম্যাটার স্যার। অনুমতিটা তো লাগবে। চিন্তা করেন, একজন জগন্নাথ ইউনিভার্সিটির প্রক্টররা আসছে পাকিস্তানের পতাকা কেন করা হবে সেটা বাধা দেওয়ার জন্য। এই ছেলে যে উত্তরটা দিয়েছে তা যথার্থ এবং যথার্থ। আমরা আবার একটু ওর কথাটা আমরা শুনি। পাকিস্তান সব সময় আমাদের জন্য আমাদের পায়ের নিচে থাকবে স্যার। হ্যাঁ, পাকিস্তান সব সময়ের জন্য আমাদের পায়ের নিচে থাকবে, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। শিক্ষক তাকে কি বোঝাতে চেষ্টা করছেন? পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ একটা ব্যাপার না, না স্যার, ব্যাপার না স্যার, দিস ইজ ম্যাটার স্যার, দিস ইজ ম্যাটার স্যার। উনি বোঝানোর চেষ্টা করছে ইন্ডিয়া বাংলাদেশ ব্যাপার না, পাকিস্তানের পতাকা এগুলো কোনোটাই দেওয়া যাবে না। কিন্তু ইসরায়েলের পতাকা যখন আমরা পাড়িয়েছি তখন কিন্তু তাদের বাধা ছিল না, এবং রাজাকাররা যখন এই ইন্ডিয়ান পতাকা পাড়িয়েছে তখন কিন্তু তাদের বাধা ছিল না। আমেরিকার পতাকা পাড়িয়েছিল তখন কিন্তু তাদের বাধা ছিল না। এখন পাকিস্তানের পতাকার ব্যাপারে বাধা কেন? শুনি। আর অনুমতিটা তো লাগবে। তোমরা একটা জিনিস না স্যার, কেন অনুমতি লাগবে স্যার? এখন তাদের অনুমতি লাগবে। আমি মনে করি এই যে নতুন প্রজন্মের ছাত্র, এরা যথেষ্ট সচেতন, যথেষ্ট জ্ঞান রাখে, এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে এদের ধারণা পরিষ্কার, এবং এই কারণে তারা যথার্থভাবে উত্তর দিয়েছে যে পাকিস্তান অবশ্যই 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 বাংলাদেশের পায়ের পদতলে থাকবে, কারণ তারা পরাজিত 93,000 সৈনিক একসাথে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করছে, অস্ত্র সমর্পণ করে, এবং ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এটা বিরল, এরকম ঘটনা আর আছে বলে আমাদের জানা নেই। এই যে ঘটনাগুলো আপনারা দেখলেন একটার পর একটা, আমরা দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো কিন্তু সেই আন্দোলন চলছে। দেখলেন সমগ্র জায়গাতে কিন্তু একই আন্দোলন, একই উদযাপন, যে এই রাজাকারদের বিরুদ্ধে সবার জেগে ওঠার যে অবস্থা। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে জেগে উঠেছে 71-এর প্রজন্ম, এবং এখান থেকে শুরু হবে ইউনূসের পতন, এখান থেকে শুরু হবে মুক্তিযুদ্ধের জাগরণ এবং ফিরে আসার জাগরণ। পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান। এভাবেই আমরা পাকিস্তানের দালালদের উৎখাত করব এই বাংলাদেশ থেকে। কিন্তু আমাদেরকে এই যে বাধা দেওয়ার জন্য, আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে রাজাকারদের যে চিত্র আঁকা হয়েছিল সেটা কিন্তু প্রশাসন মুছে ফেলেছে, এবং তারও নমুনা কিন্তু আমরা দেখেছি এই ভিসি, কারণ হচ্ছে সে রাজাকার শাবক এবং পাকিস্তানপন্থী। এই যে দেখেন, তার মনে কষ্ট জেগে উঠেছে, এবং সেই কারণেই সে মুছেছে। তো এই মোছামুছিতে কোনো কাজ হবে না। ইনশাল্লাহ যে জাগরণ হয়েছে, আমি মনে করি এই জাগরণের মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আবার সেই পুনর্জাগরণ, এবং এই রাজাকার শাবকদের, রাজাকারদের, পাকিস্তানের প্রেতাত্বের আইএসআই এবং ইউনূসের রেজিমের পতন হবে, এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরে আসবে। এটাই সবাই আশা করি। এই বিজয়ের দিনে সবার এই প্রত্যাশা, এবং আপনারা যারা যেখানে আছেন এই ঘৃণা স্তম্ভে গিয়ে, এই ঘৃণা যেখানে যেখানে ঘৃণা প্রকাশ করা হচ্ছে সেখানে আপনারা সবাই গিয়ে ঘৃণা জুতা থুতু দিয়ে ঘৃণা প্রকাশ করবেন, এবং আমাদের মুক্তিযুদ্ধকে সম্মানিত করবেন, এবং পাকিস্তান আমাদের পদতলে থাকবে, এটাই বাস্তবতা, এটাই প্রমাণ করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।